হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা আসলাম, আমরা একটা কাজ ধরেছিলাম 5 তলা বিল্ডিংয়ের। তো ওই বিল্ডিংয়ের আজকে এই যে একটা বাথরুম দেখতে পাচ্ছেন। আজকে বাথরুমের মাপ জোপ থেকে শুরু করে এখানে কোন জায়গায় কমোড বসবে, কোন জায়গায় কী হবে, সম্পূর্ণ আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে আজকে আছে পরিমল ভাই আপনাদের সব কিছু বুঝিয়ে দিবে। তো চলুন কাজটা শুরু করা যাক। প্রথমত আমরা এটা করবো বাথরুমে পুরো করছি মতো দক্ষিণ, তারপরে হচ্ছে বাথরুমের দরজা খোলা করার পরে তারপরে আমরা এটা করবো বাথরুমটা তৈরি করে বসতে। আচ্ছা, এখন কি এটা চকদা মাপ হবে না? আচ্ছা, হবে যে প্রথমটা আমরা মার্ক করবো যে প্যানের যে এরিয়াটা। জি প্যানটা আমাদের হবে এই পাশে, দরজা ঠিক বরাবর, কারণ বাথরুমটা অনেক বড়। বাথরুমটা মোটামুটি অনেক বড় বাথরুম দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন বাথরুমটা এই সাইডে কমন বসবে না, ফ্যান বসবে না এই সাইডে। আচ্ছা আর যে শাওয়ারটা হবে এই ওয়ালে। এই ওয়ালে এখানে ভিতরে কোনো বেসিন নাই, যেহেতু কমন বাথরুম, বেসিন নাই। এই ওয়ালের বাহিরে একটা ওয়াশিং মেশিন আছে। আচ্ছা, ওয়াশিং মেশিন। তাহলে মাপ শুরু করবেন? শুরু করি। জি প্রথমত আমাদের হচ্ছে কমোডের এরিয়া। কমোড এরিয়া আমরা 3 ফিট ছাড়লাম। 3 ফিট। এই যে এই সাইড থেকে এই ফিট 3 ফিট আছে এই জায়গায়। ছাড়লাম, ছাড়ার পরে যে এরিয়াটা থাকে এটা আমরা মাপ দেবো কতটুকু আছে। জি 4 ফিট আছে। 4 ফিট না? 4 ফিট আছে। এখন আমরা এই জায়গাটা ঠিক মাঝামাঝি শাওয়ারটা করে দেবো। আচ্ছা, শাওয়ার প্লাস বাথরুম। তো দর্শক দেখতে পাচ্ছেন, যারা মূলত এই লাইনে কাজ করেন তারা দেখতে বুঝতে পারবেন। আমরা 2 ফিট এরিয়া নিব। 2 ফিট। 4 ফিট থেকে 2 ফিট নিবে এই জায়গায়। এটা হচ্ছে আমাদের 2 ফিট। 2 ফিটে দাগ দেওয়া হলো। এটা 3 ফিট, এটা 3 ফিট আছে, আর এটা 2 ফিট, এটা দাগ দেওয়া আছে। জি, এটা হচ্ছে শাওয়ার প্যানের এরিয়া। প্যানের area। আমরা দেবো হচ্ছে প্যানের যে কর্নার কল বা বালতির ট্যাপগুলো, জি। কোনটা কোন ওষুধ দেওয়া হয়। আচ্ছা। প্রথমটা প্যানের দিকে আসি। যে আগে প্যানের দিকে আসি তাহলে আমরা। প্যানের ওষুধটা যে লিগেল আমরা রাখবো 6 ইঞ্চি, 2টা 6 ইঞ্চি না? প্যান ফ্লোর থেকে উঠবে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এর থেকে আমাদের যে বদনার পয়েন্টটা হবে সেটা হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি উপরে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাশের পয়েন্ট। প্লাস এটা হচ্ছে আমাদের ফ্লাশের পয়েন্ট। দিকে আসে না একবারে। এটা হচ্ছে আমার শাওয়ার। হ্যাঁ, এখান থেকে আবার যাচ্ছে ওদিকে ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিনের। আর এখন আমাদের হিসাব করতে হবে প্যানের পরে আমাদের পরে যে কাজগুলা, ঝর্ণা কল, তারপর একটা শোকেস, টাওয়ারের টিস্যু হোল্ডার, সব কিছু ফলো করার পরে আমাদের যে পানি ইনপুট যে পানিটা কানেকশন বলি আমরা, কালেকশন সেটা আমাদের দেখতে হবে যেন আমাদের কোনো সাবানদানি অথবা টাওয়ারের এর মাঝে মাঝে না পড়ে, যেন যদি পুরা করার সময় পানিগুলো সেটাও না হয়। জি এটা আমাদের ফলো করে এই কাজগুলো করতে হবে। তো সেই হিসাবে আমাদের এখানে আমাদের টাওয়ারটা আসে আর কি এই জায়গায়। হ্যাঁ, এখান থেকে আমরা এই মেজারমেন্টটা করলে আমাদের ওটা মাপের বাইরে থাকে পাইপটা, তাহলে আমরা ড্রিল করলে সিদ্ধ হবে না। এটা হচ্ছে কানেকশন। আচ্ছা। এই পাশে থাকবে আমাদের শোকেস, ডান পাশে। ডাইন পাশেটা না? এখানে শোকেস। আপাতত এখানে তো আর কিছু নাই, এই পাশে আছে প্লাস্টিক, এখানে কোনো পাইপ নেই অবশ্য আমাদের। পিছন সাইডে কোনো পাইপ নেই। জি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ডিজাইনার। তো এই ডিজাইনটা সম্পূর্ণ ঢাকার মডেলের। তো সচরাচর গ্রামে এবার ডিজাইনার করা হয় না, কিন্তু এই বিল্ডিংটা মধ্যে সম্পূর্ণ ঢাকার যে ডিজাইনারভাবে করা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সিস্টেম করা হচ্ছে, চারিদিকে জায়গা রেখে সব কিছু সিস্টেম করে দেওয়া হচ্ছে। তো এটা মোটামুটি কাজ শেষ এখন না, মানে জায়গা দেখি শেষ। এখন ওই সাইডে কিচেনে যাবে না? কমন বাথরুম, এখন আমাদের মাস্টার বেডরুম। জি। মাস্টার বেডরুম ওইটার মধ্যে। আচ্ছা।